Hi friends, welcome to my channel Sumona's Healthy Cooking in Bengali. আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। নববর্ষ বলে কথা আর চিংড়ি মাছের কোনো রেসিপি শেয়ার করব না তা তো হতেই পারে না। তো চলুন আজকে চিংড়ি মাছের সম্পূর্ণ অন্যরকম একটা ভাপার রেসিপি আপনাদের কাছে নিয়ে আমি চলে এসেছি। ভীষণ সহজ তৈরি করা এই রকম ভাপা যদি আপনারা একবার খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকেও কমেন্টে জানাবেন কেমন লাগলো এই চিংড়ি ভাপেটা। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকেও সিলেক্ট করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই সবথেকে সহজভাবে এই অন্যরকম চিংড়ি মাছের ভাপা আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতি। এটা 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। দেখুন, এর জন্য আমি এরকম দুখানা বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের গায়ের খোসাটাকে ফেলে দিয়েছি আর লেজটা আর মাথাটা রেখেছি, আপনাদের ইচ্ছে না হলে নাও রাখতে পারেন। আর মাঝে যে এরকম একটা কালো আস্তরণ থাকে সুতোর মতো, সেটা কিন্তু অবশ্যই ফেলবেন। চিংড়ি মাছের রেসিপিটা একটু বড় চিংড়ি হলেই বেশি ভালো হয়, তাই জন্য আমি এখানে গলদা চিংড়ি ব্যবহার করছি। এবার দেখুন এটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1/4 টিস্পুনের থেকেও কম নুন ব্যবহার করেছি আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করার প্রয়োজন নেই, জাস্ট 5 থেকে 10 মিনিট। এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। এটাকে এইভাবেই সরিয়ে রেখে দেব। এবার একটা মিক্সার জার আমি নিয়ে নেব, ছোট জারটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 বড় চামচ পোস্ত, টেবিল চামচ। আমি এখানে দুখানা মাছের পরিমাণে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা সর্ষে, 1 বড় চামচ কালো সর্ষে। দু রকম সর্ষেই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুনের থেকেও কম। দিয়ে দিচ্ছি চিনি 1/4 টিস্পুন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো। আর আসল উপকরণ এটা হচ্ছে গন্ধরাজ লেবু। হ্যাঁ, আমি গন্ধরাজ লেবু দিয়েই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি চিংড়ি মাছ ভাপার। গন্ধরাজ লেবু তো বাজারে এখন খুব সুন্দর কিনতে পাওয়া যাচ্ছে। এই গন্ধরাজ লেবুর খোসাটাকে এইভাবে হালকা হালকা করে গ্রেট করে দিতে হবে, এই 1 টেবিল স্পুন মতো। এই জেস্টটা একটা অসাধারণ ফ্লেভার দেবে চিংড়ি মাছের ভাপাটায়। আমি জানি সবাই এখন অবধি এই রেসিপিটা আপনারা ট্রাই করেননি, তাই এইভাবে ট্রাই করে দেখুন, দারুণ লাগে। তবে খেয়াল রাখবেন সাদা অংশটা যাতে গ্রেট না হয়ে যায়। হালকা হালকা করে জাস্ট ওপরের সবুজ আস্তরণটাকে এইভাবে গ্রেট করে দেবেন। যখন গ্রেট করবেন তখনই দেখবেন এর ফ্লেভারটা পুরো হাতময় সুন্দর লেগে যায়। দেখুন আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকাটা বন্ধ করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব। আমি প্রথমে জাস্ট জল ছাড়া একবার একটু ঘুরিয়ে নিয়েছি, দেখুন। দিয়ে চামচের সাহায্যে এভাবে সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি জল অ্যাড করছি। আমি এখানে কিন্তু কোনো রকম দই ব্যবহার করছি না, সমস্ত ফ্লেভারটা থাকবে গন্ধরাজ লেবুর। আমি এখানে 1 টেবিল স্পুন মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন এটার একটা স্মুথ পেস্ট এইভাবে তৈরি করে নিলাম। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিলের টিফিন বক্স, এর মধ্যেই আমি ভাপাবো। আর অবশ্যই করে কিন্তু স্টিলের টিফিন বক্সে ব্যবহার করবেন, প্লাস্টিকের টিফিন বক্স একদমই চলবে না। পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিক্সির বাটি ধোয়া জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি ওই গন্ধরাজ লেবুরই দেখুন একটা অংশ এভাবে কেটে রসটা চিপে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টেজে একটু নুনটা চেক করে নিতে পারেন। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলাটাকে দেখুন এভাবে গায়ে লাগিয়ে দিতে হবে যাতে সমস্তটা ভালোভাবে মিশে যায় মাছের গায়ে। এইভাবে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, পুরোটাই ফ্লেভারের জন্য, আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে। এবার ঢাকাটা বন্ধ করে এটাকে স্টিম করব। তার জন্য দেখুন একটা বড় পাত্রে আমি এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিয়েছি।
জলটা খেয়াল করবেন যাতে কোনো মতেই টিফিন বক্সের ওপরে উঠে না আসে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করতে হবে। খুব বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নামিয়ে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখনও এটা প্রচণ্ড গরম আছে, তবু আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপা। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ভাতের সাথে এটাকে সার্ভ করুন এই নববর্ষে। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। আরও নানা রকমের রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।